আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, একদম সহজ একটা রেসিপি নিয়ে ব্যাচেলার এবং যারা নতুন রাঁধুনি তাদের জন্য। তাহলে চলো মূল রান্নায় চলে যাই। এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মাংস রান্না করতে লাগবে হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টিস্পুন শুকনো মরিচ বাটা, 1 টিস্পুন জিরা বাটা, 1 টিস্পুন ধনে বাটা, আদা রসুন কাঁচামরিচ বাটা 2 চা চামচ, দালচিনি 2 টুকরো, লং 4টা, এলাচ, কাঁচামরিচ, স্টার মশলা একটা বড় এলাচ, সামান্য জয়ত্রী, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো আমি পরে অ্যাড করব। তোমরা এখনই দিতে পারো, কোনো সমস্যা নেই। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। দিয়ে দেব 2টা তেজপাতা। মশলাগুলো 2 সেকেন্ডের মতো ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, হালকা গোল্ডেন করে ভেজে নেব। এবার দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে 1 মিনিট ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব সামান্য পানি, দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। একটু কষিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। মাংসটাকে 1 মিনিটের মতন ভাজবো। তারপরে অ্যাড করব হলুদের গুঁড়ো। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে 2 মিনিট ভেজে নেব। এখন বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতন পানি। পানি দিয়ে আমি 5 মিনিটের মতন কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার রান্না হবে 5 মিনিট। রান্না হতে থাক, শাউট আউটগুলো দিয়ে নিই। সূচনাস কিচেন 24 নাম মেনশন করো নাই, সুরায়া পারভিন, আরশিনা সারা, সাইফুল ইসলাম, রুনা সুলতানা, তোমাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। কষানো হয়ে গেছে। এবার 1 কাপ পানি দিয়ে দেব, গরম পানি। গরম পানি দিলে সবজির টেস্টটা খুবই টেস্টি হয় এবং খুবই সুস্বাদু আসে। সবসময় চেষ্টা করবেন তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। দিয়ে দিলাম পানি।
একটু লাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এখন চুলার ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে। ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, সাথে ভাজা জিরা গুঁড়োও দিতে পারো, কোনো সমস্যা নেই। চুলার আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার চিকেন কষা। প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।